হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা পরিচালক হরনাথ চক্রবর্তীকে নিয়ে। তিনি একটা ওয়েব সিরিজ নির্মাণ করতে চলেছেন, যে সিরিজের টাইটেল হবে ইচ্ছে পূরণ, যেখানে আপনারা দেবরাজকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। এছাড়া আপনারা দেখতে পাবেন ঈশানী সেনগুপ্তকে, কুরাক সামন্ত একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন, এরকমটাই আপডেট রয়েছে। সিরিজের চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং ইমন চক্রবর্তীর স্টোরি। এবার দেখা যাক এই পার্টিকুলার সিরিজটা কিরকম কি হয়। দেবরাজ একজন ভালো অভিনেতা, আমি আশা করবো যে তাকে এখানে একটা প্রপার ক্যারেক্টার দেওয়া হবে। এর পরবর্তী আপডেটটা জয় হনুমান ছবিটাকে কেন্দ্র করে। প্রশান্ত বর্মার ছবি আপনারা জানেন, যেখানে মুখ্য চরিত্রে ঋষভ শেট্টিকে আপনারা দেখতে পাবেন, অর্থাৎ হনুমানের ভূমিকাতে। এবং এই পার্টিকুলার ছবিটা কিন্তু প্রেজেন্ট করবে ভূষণ কুমার, অর্থাৎ টি সিরিজ এখানে কোলাবোরেট করছে মাইত্রী মুভি মেকার্সের সঙ্গে। সেরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে। এর পরবর্তী আপডেটটা সারপাত্তা পারম্পরাই পার্ট 2 কে কেন্দ্র করে। সারপাত্তা পারম্পরাই একটা ভীষণ ভালো তামিল ছবি ছিল পিয়া রঞ্জিতের। যারা দেখেননি আমি বলবো মাস্ট ওয়াচ, আপনাদের সকলের দেখা উচিত। ভারতবর্ষে যে সমস্ত স্পোর্টস ড্রামা তৈরি হয়েছে সেগুলোর মধ্যে খুব উপরের দিকে এই ছবিটা থাকবে। তো সেই ছবিটার পার্ট 2 এর কাজ আগস্ট মাস থেকে পরিচালক পিয়া রঞ্জিত শুরু করতে চলেছেন। এটার ব্যাপারে কিন্তু আরিয়া, যিনি অভিনয় করেছিলেন সারপাত্তা পারম্বাইতে, তিনি কিন্তু অ্যাকচুয়ালি নিজে কনফার্মেশন দিয়েছেন। অর্থাৎ আগস্ট মাসে যদি শুটিং স্টার্ট হয়ে যায়, আশা করছি আমরা পরের বছরই এই ছবিটা দেখতে পেয়ে যাব। আমি চাইবো এই ছবিটা যেন হলে মুক্তি পায়। আর হনুমান ছবিটা কিরকম ব্যবসা করেছিল আপনারা সকলেই জানেন। তো জয় হনুমানের থেকেও বিশেষ করে কান্তারা এবং কান্তারা সিকুয়াল জয় হনুমান, মানে ঋষভ শেট্টি কিন্তু একটা দুর্দান্ত লাইন আপ নিয়ে রয়েছে এবং তার কিন্তু ছবি হিন্দিতে ভালো কালেকশন করবে। হনুমান সফল ছিল, সবকিছু মিলিয়ে এটা কিন্তু খুব বড় একটা প্রজেক্ট হতে চলেছে। এর পরবর্তী আপডেটটা আরও একটা বড় প্রজেক্টকে কেন্দ্র করে, একটা প্যান ইন্ডিয়া ছবিকে কেন্দ্র করে। স্পিরিট, প্রভাস অভিনীত ছবি এবং যে ছবির পরিচালক হচ্ছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সেই ছবিতে আপনারা নায়িকা হিসেবে, ফিমেল লিড হিসেবে দেখতে পাবেন দীপিকা পাদুকোনকে। সেই আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম। জানতে পারা যাচ্ছে একটা হিউজ এখানে ফিস চেয়েছে দীপিকা পাদুকোন, 20 কোটি টাকা এখানে ফিস চেয়েছে সে, এবং তাকে সেটাই দেয়া হবে। দীপিকাকে এখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা চাইছে, যে কারণে এই ফিসটা তাকে দিয়ে দেওয়া হবে এবং সেই ছবির মধ্যে থাকতে চলেছে। তো দুর্দান্ত একটা পারফরমেন্স আপনারা, টাকা পয়সা ঠিক আছে পরের বিষয়, কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স আপনারা দীপিকা পাদুকোনের থেকে এক্সপেক্ট করতেই পারে। এর পরবর্তী আপডেটটা আমার মনে হয় রিসেন্ট সময় সব থেকে বড় আপডেট আমির খানের মহাভারতকে নিয়ে। আপনারা সকলেই জানেন আমির খান শেষ 1 দশক ধরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় মহাভারতকে নিয়ে কথা বলেছে। এখন যেটা জানতে পারা যাচ্ছে 5খানা পার্টে এখানে মহাভারত নির্মাণ করবার কথা আমির খান ভাবছেন, এবং প্রথম পার্টটার পরিচালক কে হবে সেটার ব্যাপারেও কিন্তু আমরা জানতে পেরে গেছি। সঞ্জয় লীলা বানসালি কিন্তু এখানে প্রথম পার্টের পরিচালক হবে, এরকমটা মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। খুব স্বাভাবিকভাবেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা এত তাড়াতাড়ি আসবে না, কিন্তু এখানে সঞ্জয় লীলা বানসালি প্রথম পার্টের পরিচালনা করবেন এবং প্রত্যেকটা পার্ট 6 মাসের অন্তরে মুক্তি পাবে। একই সঙ্গে পুরোটা শ্যুট করাবে। এই আপডেটটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে বিভিন্ন পার্ট প্যারালালি শুটিং চলতে থাকবে এবং 6 মাসের গ্যাপে মুক্তি পাবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আরও বড় আপডেট, কয়েকদিন আগে মিডিয়া রিপোর্ট এরকমটা এসেছিল যে আল্লু অর্জুনের সঙ্গে আমির খান মিটিং করেছে। আল্লু অর্জুন মুম্বাইতে আমির খানের সঙ্গে দেখা করেছে এবং সেখানে কোনো কোলাবোরেশন হতে পারে কি পারে না সেটাকে নিয়ে একটা জলঘোলা হচ্ছিল, কিন্তু সেখানে কিন্তু কোথাও মহাভারতের কথা উল্লেখ করা হয়নি, যে কারণে সেটাকে নিয়ে আমি আলাদা করে কোনো ভিডিও বানাইনি। আপডেটটা আমি শেয়ারও করিনি, কারণ দেখা করতেই পারে, তার মানে সবসময় যে কোলাবোরেশন হবে তার কোনো মাথার দিব্যি নেই। কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে অ্যাকচুয়ালি নাকি অর্জুনের ভূমিকাতে আল্লু অর্জুনকে ভাবা হচ্ছে। আমির খান নাকি আল্লু অর্জুনকে চাইছে মহাভারতে অর্জুনের চরিত্রটা প্লে করবার জন্য, অর্জুনের ভূমিকাতে। এবং আল্লু অর্জুন যে কারণেই দেখা করেছিল, এবার সব কিছু যদি ব্যাটে বলে হয়, সত্যিকারের যদি আল্লু অর্জুন রাজি হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন তো এই মহাভারতটা কতটা বড় হতে চলেছে। আল্লু অর্জুনের মতন একজন প্যান ইন্ডিয়া স্টার যখনই আমির খানের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন সেটা বিশাল বড় একটা হেডলাইন তৈরি করবে। এবং মিডিয়া রিপোর্টস এরকমটাও সাজেস্ট করছে যে আমির খান নিজে শ্রীকৃষ্ণ প্লে করতে পারে, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং আমির খান যদি শ্রীকৃষ্ণ প্লে করে, তাহলে বুঝতেই পাচ্ছেন মহাভারত মানেই শ্রীকৃষ্ণ এবং অর্জুন, অর্থাৎ কতটা সময় আমরা একসঙ্গে আল্লু অর্জুনকে এবং আমির খানকে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। এটা একটা বিভৎস কিছু হতে পারে, একটা অসাধারণ কিছু হতে পারে যদি একবার সব কিছু পারফেক্টলি ব্যাটে বলে হয়। মানে যদি আসলেই কন্টেন্টটা ভালো হয়, সেখানে আমির খান আল্লু অর্জুন, যাকে অর্জুন হিসেবে খুব সুন্দর মানাবে বলে আমার বিশ্বাস, যদি ঠিকভাবে প্রেজেন্ট করা হয়, সব কিছু মিলিয়ে দারুণ কিছু হতে পারে। তো এই আপডেটগুলো সত্যি হোক এটাই চাইবো। যদিও এস রাজামৌলি সেও মহাভারত বানাক এটাও চাই, মানে আমির খানের থেকে মহাভারত বানানোর বিষয়ে আমি তাকে অনেক বেশি পারফেক্ট ফিট মনে করি। যদিও আমির খান এখন যদি মনে করে যে সে বানাবে, সেক্ষেত্রে সে বানাবে। এবার কন্ট্রোভার্সিস হবে অনেক বাউল, সেটাকে নিয়ে অলরেডি ভিডিও তৈরি করে আলোচনা আমার করা হয়ে গেছে। তবে আল্লু অর্জুন যদি যুক্ত হয়ে যায়, তাহলে তো ভাই এই প্রজেক্টটা থামানো যাচ্ছে না। আপনাদের মতামত কি এই বিষয়গুলোকে কেন্দ্র করে, এই আপডেটসগুলোকে নিয়ে, বিশেষ করে এই আল্লু অর্জুন, মহাভারত, আমির খান, আপনাদের কি মনে হচ্ছে? আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে নতুন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।